তো আমরা তো টাকা পয়সা নাই, বা টাকা পয়সা থাকলেও হজে যেতে পারলাম না। অনেকেই আমরা যেতে পারলাম না, যারা আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এখানে থেকে হাবিজাবি জায়গায় টাকা পয়সা মানুষ খরচ করে, কিন্তু হজের জন্য টাকা পয়সা খরচ করতে চায় না। হজ করা এটা ফরজ, একটি টাকা থাকা মাত্র হজ করতে হবে। এই মাসের মধ্যে কিছু আমল আছে, যে আমলগুলি আপনাদেরকে জানিয়ে দিয়ে আজকে আমি আপনাদেরকে আল্লাহর সাথে একটু সম্পর্ক করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, এই মাসে জিলহজ মাসের প্রথম 10 দিন, একটি মাসের মধ্যে অনেক সময় 29 দিন হয়, অনেক সময় 30 দিন হয়, এটা চাঁদের উপরে নির্ভর করে। আপনারা এই জিলহজ মাস যেটি চাঁদ উদিত হবে, সেই চাঁদের প্রথম থেকে শুরু করে আপনারা কিছু আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মহাব্বতে বন্দা হিসাবে কবুল করে নেবেন। সকলে পারবে না, সকলের জন্য সব কিছু সম্ভব না। যারা আল্লাহর জন্য নিবেদিত হয়ে গিয়েছে, তারাই কেবলমাত্র শুধু আল্লাহর জন্য কাজ করতে পারে, অন্য কেউ পারে না। এক নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি জিকির করা এক নাম্বার। জিকির বলতে নামাজ, জিকির বলতে কোরআন, জিকির বলতে তসবিহ, জিকির বলতে তাহালিল, জিকির বলতে ভালো কাজ করা, জিকির বলতে যত ধরনের ভালো কাজ আছে এগুলি করার নাম হচ্ছে জিকির। একজন মানুষের 24 ঘন্টা জিকির হয়, যখন সে নাফাকে কোনো কথা বলে না, হারাম কথা বলে না, মানুষের গীবত করে না, শেকায়াত করে না, নাফরমানি করে না, আড্ডা দেয় না, অন্যজনের উপর আত্মসাৎ করে না, জুলুম করতে চায় না, জুলুমের ব্যাপারে সহযোগিতা করে না, জুলুমের হাতকে বাড়িয়ে দেয় না। এই সমস্ত না করার নাম হচ্ছে জিকির। খারাপ থেকে বেঁচে থাকা, ভালো কাজ করা, এটা হচ্ছে জিকির। 2 নম্বর হচ্ছে নেক আমল করা। নেক আমল বলতে যেটা সওয়াব হবে, যেটা করলে সওয়াব হবে। একটা ভালো কাজ করতেছি, একটা মজলুমের পাশে দাঁড়ালাম, এটা সওয়াবের কাজ। একটা মানুষকে 2টা টাকা দিলাম, এটা সওয়াবের কাজ। একটা মানুষকে একবেলা খাবার দিলাম, এটা সওয়াবের কাজ। যত সওয়াবের কাজ আছে সমস্ত সওয়াবের কাজ করা। 3 নম্বর, গুনাহ করা থেকে বেঁচে থাকা। গুনাহ না করার জন্য চেষ্টা করা, পাপ না করার জন্য চেষ্টা করা। আমাকে আল্লাহ বানিয়েছেন সওয়াবের কাজ করার জন্য, আমি কেন গুনাহ করব? আমি অযথা কেন কথা বলবো? আমার প্রত্যেকটা কথা তো আল্লাহ লিখিতেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। সমস্ত এমন কোনো কথা বান্দা বলে না যে কথা আল্লাহ তাআলার ক্যামেরার মধ্যে রেকর্ড হয় না। ফেরেশতা সমস্ত কিছু রেকর্ড করেন। 4 নম্বর হচ্ছে হজ করা। যাদের টাকা আছে তারা হজ করবে। 5 নম্বর হচ্ছে কোরবানি করা। যাদের তৌফিক আছে তারা কোরবানি করবে। এখন যাদের তৌফিক নেই তারা কোরবানি করবে না। 5 নম্বর হচ্ছে কোরবানি করা। 6 নম্বর হচ্ছে কোরবানি করার জন্য যারা নিয়ত করবে, ইচ্ছা করবে, তারা মাথার চুল, নখ, শরীরের কোনো অঙ্গ কর্তন করবে না, কাটবে না। এই জিলহজ মাসের আগের থেকে জিলহজ মাসের 10 তারিখের পরে কুরবান পর্যন্ত এগুলি আর কাটবে না। না কাটলে সওয়াব কি? যারা রোজা রাখবে, কুরবান করবে, তাদেরকে আল্লাহ পাক যারা কুরবান করবে তাদের সম পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। শুধু আমল করার কারণে, হাদিস আমল করলে আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করবে। এটা হচ্ছে 6 নম্বর কাজ। আর 7 নম্বর কাজ হচ্ছে তাকবীরে তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকগুলি পড়া। সাহাবায়ে কেরাম বাজারে, দোকানে, যেখানে যেতেন সমস্ত জায়গায় তাকবীরে তাশরিক এগুলি পড়তেন, তাকবীর পড়তেন, তাকবীর দিতেন। অনেক এখন তো আমরা তো তাকবীর বললে পাগল বলে চিন্তা করে না। সাহাবায়ে কেরাম এমনি সময় বাজারে যেতেন না, কিন্তু যখন জিলহজ মাসের প্রথম দিক আসতেন তখন বাজারে, দোকানে, এগিয়ে এখানে সেখানে গিয়ে তাকবীর বলতেন। আল্লাহু আকবার বলো, আল্লাহ বড়, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করা। এই কথাগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বেশি করতেন। এবং নির্দিষ্ট তারিখে এই তাকবীরে তাশরিক পড়া। নির্দিষ্ট তারিখ বলতে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত
এই তাকবীরে তাশরিক পড়তে হয়। একটা হচ্ছে এমনি পড়া 1 তারিখ থেকে, আর একটা হচ্ছে 9 তারিখ থেকে পড়া। তারপরে হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, যতটুকু সম্ভব রোজা রাখবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। তারপরে হচ্ছে বিশেষভাবে 10 নম্বর হচ্ছে বিশেষভাবে 10 তারিখ আরাফার দিনে রোজা রাখবে। রোজা রাখলে সওয়াব কি? হাদিস শরীফের মধ্যে 2টা কথা এসেছে। একটা হচ্ছে যিনি রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন। সামনে 1 বছর যে আপনি গুনাহ করবেন, সওয়াব করবেন, 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর সওয়াব দিবেন, আর 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন, পরের গুনাহ মাফ করে দিবেন, মানে 2 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম একটি ব্যাখ্যা করেছেন, বলছে এটা কিভাবে সম্ভব হয়? আমল দিবেন, 1 বছরের আমল দিবেন, এটা কিভাবে সম্ভব হয়? বলল যে আপনি আল্লাহ তাআলা এটাও চাইতে পারেন যে তোমাকে 1 বছরের হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ঈদুল আজহার দিনে যে সুন্নাহগুলি আছে এই সুন্নাহগুলিকে অনুকরণ করা। রোজা রাখলে আল্লাহ তাআলা বেশি মহাব্বত করে, বেশি দয়া করে, সওয়াব দান করে। তাহলে আমরা জানতে পারলাম 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে আমলগুলি আছে, এই আমলগুলি যদি আমরা মেনে চলি, এই আমলের কাজ যদি করি, আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে, আমরা তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমল করি না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলবে সেটার জন্য আমল করি না। মানুষ আমাকে যদি বলে রোজা রাখো, আল্লাহকে বেশি ভয় করো, কোনো মানুষ আল্লাহকে ভয় করে যখন কোনো কিছু করে, আল্লাহ তাকে এমন সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় যে ইজ্জত সম্মান পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়েও এটা পাওয়া যায় না। আমরা চেষ্টা করব আগামী যে জিলহজ মাসের 1 তারিখ থেকে, যে আপনাদেরকে যে কয়েকটি কথা বললাম, এটা জিলহজ মাসের কথা না, শুধু এই মাসের এই কথা। গুনাহ থেকে বাঁচা, বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি নাফরমানি করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি ওয়াদা খেলাপ করেছি, আমি পরে গীবত করেছি, আমি শেকায়েত করেছি, অনেক কিছু আমার ভিতরে তোমার নির্দেশিকা, অনেক কিছু আমি পাপ করেছি, এগুলো তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ করেই দাও, এই পৃথিবীর মধ্যে কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর মানুষ মাফ না করলে কিছু করার নাই। আমরা তো মানুষদেরকে মাফ করে দেবো এটা কঠিন বলে মনে করি না। যে বান্দা যাকে মাফ করে দিবে অজান্তে, আল্লাহ তার গুনাহগুলি অজান্তে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?